ভয়ঙ্কর সিডরে আমি আমার বোন হারাইছি। শুধু আমি একা না, এলাকায় অজস্র পরিমাণ মানুষ তার স্বজন হারিয়েছে। সিডরের কথা যদি এখনো মনে আসে, চোখ দিয়ে পানি ঝরে বা কান্দন আসে, কষ্ট লাগে। আমরা বাঁচতে আছি, এখন তারিখ বাঁচতে আছি। আমরা কোনো পরিবর্তন হয় না, আমাকে তো কোনো পরিবর্তন করেও না, সরকারও করে না, আর আমাকে লোকজনও করে না। আমরা তো বাঁচতে আছি। 15ই নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের সেই ভয়াল রাতের 18 বছর পরেও শরণখোলার বুক কেঁপে ওঠে। 2007 সালের সেই মহা বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল উপকূলের এই শরণখোলা উপজেলায়। এত বছর পরেও এখানকার মানুষ আতঙ্কের মধ্যেই জীবন কাটায়, কারণ নদী এখনও তাড়া করে তাদের ঘরবাড়িকে। বেড়িবাঁধ থাকলেও তা বারবার ভেঙে যায়, আর নদী ধীরে ধীরে গিলে নিচ্ছে ঘর, জমি আর মানুষের আশীর্বাদ ভরা জীবন। শরণখোলার মানুষের দাবি একটাই, স্থায়ী নদী শাসন চাই, মজবুত বাঁধ চাই, আমাদের বাঁচানোর ব্যবস্থা চাই। সিডরের সেই ক্ষত আজও তাদের জীবনে দাগ হয়ে আছে। উপকূলের মানুষের লড়াই এখনও থামেনি। আসুন জেনে নিই তাদের কষ্টের কথা তাদের মুখ থেকে। অবস্থায় সিডার যাওয়ার পর একটা টেকসই বেড়িবাঁধ হওয়ার কথা ছিল, কিন্তু বেড়িবাঁধ হয়েছে যা মাটি দিয়ে বানানো কথা ছিল সেটা বালি মিক্স করে বেড়িবাঁধ করছে। তাও উচ্চতা এমন না, যাক উঁচু যা করছে করুক, কিন্তু আমাদের এই বেড়িবাঁধের সাথে সাথে টেকসই এই যদি নদী শাসন না করা হয় তাহলে এই বেড়িবাঁধ দিয়ে কিছু কাজ হবে না। আমরা বাঁচতে আছি, এখন তারিখ বাঁচতে আছি। আমরা কোনো পরিবর্তন হয় না, আমাকে তো কোনো পরিবর্তন করেও না, সরকারও করে না, আর আমাকে লোকজনও করে না। আমরা তো বাঁচতে আছি নদীর পাড়ে। আমাকে একটা বেড়িবাঁধ দিয়েছে, হ্যাঁ ভাঙ্গে নদীতে গেছে। আমরা কি বললে আছি, আমরা নদীতে বাঁচতে আছি। কয়েকশো টাকা দিয়ে শুনছি বেড়িবাঁধ, হ্যাঁ কয়েকশো কোটি টাকা দেন ওই বেড়িবাঁধ বাঁধছে। হ্যাঁ তো বেড়িবাঁধ তো আমাকে কোনো কাজ হয় না, হ্যাঁ সব নদীতে ভেঙে চিরিয়ে গেছে। আমাকে এখন আমরা নদীতে বাঁচতে আছি। ভয়ঙ্কর সিডরে আমি আমার বোন হারাইছি। শুধু আমি একা না, এলাকায় অজস্র পরিমাণ মানুষ তার স্বজন হারিয়েছে। আমাদের মনে এখন যদি কোনো ঘূর্ণিঝড়ের কথা শুনি, আমাদের গা শিউরে ওঠে, ভয় লাগে। কোথায় যাব, কি করব, এর নিয়ে ভয় লাগে। তো আমাদের একটা ভেড়িবাঁধের দাবি ছিল, ভেড়িবাঁধ হয়েছে, কিন্তু ভেড়িবাঁধ কোনো কার্যকরী নয়, কারণ এই ভেড়িবাঁধ সব বালু দিয়ে তৈরি করা। এখন যদি কোনো ঘূর্ণিঝড় আবার আসে, তাহলে মনে করেন যে এই ভেড়িবাঁধ কোনো কাজ হবে না, ভেড়িবাঁধ ছুটে যাবে। এইদিকে নদী শাসন না করলে ভেড়িবাঁধ তো এমনিতেই চলে যেতেছে। এখন আমাদের দাবি যে নদী শাসন করা হোক। এই যে ভেড়িবাঁধটা করছে, এই ভেড়িবাঁধটা সব ব্লকগুলো দেখেন ক্ষয় রয়ে গেছে, কিচ্ছু নাই, ঠিক আছে। এই বালুর কারণে এই ভেড়িবাঁধটা এই সমস্যাটা হয়েছে। এখন এই ভেড়িবাঁধ যদি নদী শাসন না করা হয়, তাহলে এই ভেড়িবাঁধ কিছুই থাকবে না। সিডারে আমরা এখন নিঃস্ব, এখন ঘরবাড়ি ভেঙে গেছে, স্বজন হারাইছি। এরপরে এখন বেড়িবাঁধ হেও চলে গেছে। এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ব্লকের উপরে আমরা থাকতেছি, এখন আমরা নিঃস্ব। সিডারের পর আমাকে দাবি ছিল একটা বেড়িবাঁধ, বেড়িবাঁধ হয়ে গেছে। এখন আবার নদী ভাঙ্গিয়া, বেড়িবাঁধ ভাঙ্গিয়া ভিতরে আইতে আছে। তাহলে এখন নদী যদি আমাকে একটু শাসন হইতো, তো আমাকে একটু সুবিধা হইতো, মানুষগুলো আবার একটু ভালোভাবে থাকতে পারতাম। এই আমাকে দাবি। হ্যাঁ, সবসময় আমরা ভয়তে থাকি যে এই পাথরগুলো ভাঙ্গিয়া নদীর দা আইতে আছে। এটা একটু নদী শাসন হইলে আমাকে একটু ভালো হইতো। চোখ দিয়ে পানি ঝরে বা কান্দন আসে, কষ্ট লাগে, কিন্তু বেড়িবাঁধ চাইছি, বেড়িবাঁধ দিয়েছে। আর যদি নদী শাসন না করে তাহলে তো আর কষ্টের আর কোনো শেষ নাই, নদী বরণ করাই লাগবে। 15ই নভেম্বর সিডর দিবস। এই দিনটি এখনও উপকূলের মানুষের বেদনার স্মৃতি। ঘর নেই, আশ্রয় নেই, ঝড়ে সব হারিয়ে তারা আজও লড়ছে বাঁচার জন্য। তাদের একটাই দাবি, টেকসই বেড়িবাঁধ আর নদী শাসন, কারণ প্রতিদিন নদী তাদের জীবন আর স্বপ্ন কেড়ে নিচ্ছে। এই মানুষের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।